নিয়ে চলে এসেছি একটা ঝটপট ঘুগনি রেসিপি। তো খুব টেস্টি হবে এবং খুব সুস্বাদু। তো আমি ওদিকে হালকা নুন হলুদ দিয়ে মটরটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে তেল গরম করে এটাকে হালকা করে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। আমি এখানে 500 গ্রাম মটরের ঘুগনি নিয়েছিলাম। তো এখানে আমি রসুন কুচি দিয়ে ভালো করে আবারও 1-2 বার নেড়ে চেড়ে 1 চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, 1 চামচ জিরা বাটা আর হাফ চামচের মতো ধনে বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এই ঘুগনিটা খেতে খুব টেস্টি হয়। এটা আবার পরোটা লুচি দিয়ে খুব টেস্ট লাগে খেতে। এটা আমার গলাটা বসে গেছে, যদিও আওয়াজটা আগের মতো ক্লিয়ার হবে না। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন, তারপরে দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। কাঁচা লঙ্কাটা আমি পরে দিলাম যেন ঝালটা একটু কম হয়। আগেই তেলে দিয়ে দিলে ভালো করে লঙ্কাটা ভেজে দিলে ঝালটা প্রচুর হয়ে যাবে, তো বাচ্চারাও খাবে। তাই আমি এখনই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, যে যার মতো থালায় একটা একটা করে লঙ্কা নিয়ে কেটে কেটে খেতে পারবে। তারপর দিয়ে দিয়েছি মিডিয়াম 2টো টমেটো। এটাকেও গলে আসা পর্যন্ত ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি একটা জিনিস দেবো, দেখো। এবার আমি এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ভালো করে দেখতে পাচ্ছ গলে গেছে। এবার আমি 2টো ডিম দিয়ে দিলাম ফাটিয়ে। এবার এটাকেও ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, আমি এর মধ্যে একটু সামান্য চিনি দিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। এবার এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। একটু চিনি দেওয়ার কারণ হলো যে একটু মিষ্টি, একটু নুন, একটু ঝাল, একটু চটপটা হবে, ভালো লাগবে খেতে। ভালো করে মোটামুটি কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে সিদ্ধ করার মটরটা দিয়ে দেবো। ভালো করে এবার এটা একটু কুকারটা ধুয়ে আমি ওই জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ফুটতে দেবো। তারপরে নামানোর সময় আমি এর মধ্যে কস্তুরি মেথি আর একটু চাট মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো আমাদের ভিডিওটা আজ এই পর্যন্তই। আবার আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।